আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মূত্র ধারণে অক্ষমতা বা প্রস্রাব ধরে রাখতে অক্ষমতা। মূত্রথলিতে মূত্র ধারণে অক্ষমতা লোপ পাওয়াকেই অসাড়ায় মূত্রত্যাগ বলে। বৃদ্ধ বয়সে এই রোগের অধিক হতে দেখা যায়। তলপেটে আঘাত লাগা বা হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাস আরও নানাবিধ কারণে এই রোগ হয়ে থাকে। এ রোগের চিকিৎসা হিসেবে আমরা হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করি, বিস্তারিত সেগুলোর লক্ষণ বলবো। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে আর্নিকা। আর্নিকা মন্টেনার লক্ষণ হচ্ছে শরীরে কোনো স্থানে আঘাতের কারণেই অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞাতসারে ফোঁটা ফোঁটা প্রস্রাব ত্যাগ হওয়া ইত্যাদি আর্নিকা মন্টেনার লক্ষণ। 30 শক্তি দিনে দুবার 3বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 1বার কিংবা 2বারও দেওয়া যেতে পারে। অ্যাগারিকাস, যেখানে শুনবেন যে প্রস্রাব ধারণে অক্ষমতা, প্রস্রাবের বেগ ধরে রাখতে পারে না, প্রস্রাব স্থানে যাইতে না যাইতে ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হতে থাকে ইত্যাদি লক্ষণ অ্যাগারিকাস 6 কিংবা 30 শক্তি দিনে 2 থেকে 3বার দেওয়া যেতে পারে। জেলসমিয়াম, জেলসের লক্ষণ হচ্ছে বৃদ্ধ বয়সে অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব নিঃসরণ হয় এবং কোনো প্রকার রং বা গন্ধ নাই, পরিষ্কার পানির মতো জেলসের প্রস্রাব ইত্যাদি লক্ষণ থাকলে আমরা জেলস 30 শক্তি দিনে 2 থেকে 3বার দিতে পারি। ইকুইজিটাম মেডিসিনের লক্ষণ হচ্ছে প্রস্রাবের বেগ হইলে সহ্য করতে পারে না, অনেক সময় প্রস্রাব কাপড়ে ঝরে পড়ে, বিশেষ করে গর্ভ অবস্থায় প্রস্রাব ধারণে অক্ষমতা আমরা ইকুইজিটাম দিতে পারি। 6 কিংবা 30 দিনে 2 থেকে 3বার দেওয়া যেতে পারে। প্যাট্রোসেলিয়াম মেডিসিনের লক্ষণ হচ্ছে হঠাৎ প্রস্রাবের বেগ, প্রস্রাবের স্থানে যাইতে না যাইতে প্রস্রাব জড়তে থাকে, হঠাৎ প্রস্রাবের বেগ ইত্যাদি লক্ষণে প্যাট্রোসেলিয়াম মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। 30 কিংবা 200 দিনে 2বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে পুরাতন অবস্থা আর উচ্চ শক্তি দেওয়া যেতে পারে। অ্যানানথিরাম এটি মাদার টিংচার মেডিসিন। অ্যানানথিরামের লক্ষণ হচ্ছে যে মূত্রবেগ ধারণে অক্ষমতা, রোগী সম্পূর্ণ অক্ষম, হাঁটতে বসতে চলতে এমনকি ঘুমাইবার সময় অসাড়ে প্রস্রাব করে থাকে, বিছানাপত্র ভিজে যায়। অ্যানানথিরাম মেডিসিনটি মাদার টিংচার 5-6 ফোঁটা করে দিনে 3-4বার করে দেওয়া যেতে পারে। কস্টিকাম, মূত্রবেগ ধারণে অক্ষম রোগী, হাঁটতে চলতে বা কাশি দিলে বা শুলে প্রস্রাব হতে থাকে ইত্যাদি লক্ষণ হচ্ছে কস্টিকাম। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক হিসাবে ক্যালিফস 6 কিংবা 12x হালকা গরম পানির সাথে 3-4 বড়ি করে দিনে 2 থেকে 3বার দিতে পারে। পথ্যপাথ্য হিসাবে ঠান্ডা পানিতে গোসল করা ভালো। ঠান্ডা পানিতে নেকড়া ভিজিয়ে তলপেটে পট্টি দেওয়া, এতে খুব উপকার আসে। বিভিন্ন প্রকার শাকসবজি আহার করা যেতে পারে।